আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। আর যে কোনো জায়গায় যাই, আমরা যে কোনো সমস্যা ফেস করি বা যে কোনো জিনিসের সম্মুখীন হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। কিন্তু আমরা আজকে আছি একটা বাড়িটা বর্তমানে পরিত্যক্ত হয়ে আছে। দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত। এই বাড়িওয়ালা বাড়ি থাকতে পারে না, তার নানান রকম সমস্যা হয়। সমস্যাগুলো আমার সাথে শেয়ার করছে। সমস্যা বলতে মানে কারো শারীরিক কোনো সমস্যা হয় না, শুধু এই বাড়ির যদি শুয়ে থাকে হঠাৎ করে দেখা যাচ্ছে টিনের উপর দিয়ে কিছু দৌড় দিল, বা শুয়ে আছে ঘরে হাঁড়ি পাল্লে হুড়মুড়া পড়ে যাচ্ছে, বা খাট দেখা যাচ্ছে লড়ছে, এরকম নানান রকম সমস্যা হয়, যার কারণে এই বাড়িতে এখন কেউ থাকে না। আর আমরা এই কারণে এই জায়গায় আসছি যে বাড়িটা এখন আমরা একটু ঘুরে দেখবো। দেখার পরে আমরা একটা ছোট করে আসনের ব্যবস্থা করছি। সেই আসনে আমার দরবেশ হুজুর আছে, তা হাজির করে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই বাড়ির সমস্যাটা কী বা কিসের জন্য এই সমস্যাটা হয়, সেটা জানি না। পরবর্তীতে এই জায়গার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আর যেহেতু সমস্যা আছে বিধায় কিন্তু এই বাড়ি কেউ নাই, তাহলে সেই সমস্যাটা কি সেটা লোক নিয়ে আমার দরবেশ হুজুরের সাথে কথা বলতে হবে, কারণ আমার ক্লিয়ার হতে হবে যে আমি কাজ করব, সেই কাজটা কিভাবে করব সেই বিষয়টা আমার জানা দরকার। যার কারণে আমি দরবেশ হুজুরের সাথে কথা বলবো। তার আগে এই জায়গার পরিবেশটা একটু ঘুরে দেখবো যে আসলেই কি অবস্থায় জায়গায়। তো এইদিকে একটু ঘুরে দেখি আমরা যে কি অবস্থায় জায়গায়। বাড়ির এরিয়াটা কিন্তু খুব ছোট, অল্প একটু জায়গা, কিন্তু গোটাটাই এখন জঙ্গল হয়ে গেছে। দীর্ঘদিন যাবত কেউ থাকে না, দিন থাকে না, এই জন্য এই দিক দিয়ে আসলে ময়লা জমে গেছে। আর সব ঘরে ঘরে কিন্তু তালা দেওয়া। এই যে এতটুকুই কিন্তু বাড়ির এরিয়া, অথচ এইটুকু বাড়ির মধ্যে এত রকম সমস্যা। তো বাড়িটা কিন্তু ছোট, কিন্তু মেলা দিন মানে অনেক বছর থেকে বলে লোকজন থাকে না। পরবর্তীতে সেই মালিক আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু সে আসতে পারেনি দূরে থাকার কারণে। তো এখন আমি আমার আসনে বসবো, ফিরোজে বসাবো, ফিরোজের উপরে আমার দরবেশ হুজুরে হাজির করব। হাজির করে আমি তার সাথে কথা বলে এই জায়গার যে সমস্যাটা সেই সমস্যা সম্পর্কে জানবো আজকে। জানি না আমার যেভাবে মানে সমাধান করতে হয় আমি সেভাবে সমাধান করবো ইনশাল্লাহ। ফিরোজ বসো। লেগে গেছে, দেখলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই জায়গায় আমি আমার দরবেশ হুজুরে হাজির করব, তাতে আমার আসল সেরকম ভাবে বন্ধ করার প্রয়োজন পড়ে না। তারপর আমি একটু করে নেবো, যেহেতু এই জায়গায় একজন খারাপ আছে, সেই আসে যাতে আমার কোনো সমস্যা না করতে পারে, যার কারণে আমি আসনটা একটু ভালোভাবে বন্ধ করে নেবো।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি তো আপনাকে সবসময় ডাকি, সমস্যা বলেই ডাকি, তাছাড়া ডাকি না। তো আজও ওরকম একটা সমস্যার জন্য আপনাকে ডাকছি। হ্যাঁ, আমি এখানে এসে বুঝতে পারছি তুই কি জন্য ডাকছ আমার। আসলে দেখেন, এই বাড়িওয়ালা কিন্তু দীর্ঘদিন যাবত এই বাড়িতে থাকতে পারে না সমস্যার কারণে। আমার সাথে ফোনে যোগাযোগ করছে, ও অনেক দূরে থাকে, ফোনে যোগাযোগ করছে। এর আগেও নাকি অনেকে এই জায়গা দেখছে, কিছুদিন ভালো থাকে, আবার বলে ওরকম সমস্যা শুরু হয়ে যায়। তো অনেক সমস্যা। যার কারণে আমি আজকে এখানে আসছি। এখানে সমস্যা অনেক। এখানে সমস্যা অনেক বলতে আসলে ওরকম ভাবে আমি যতটুকু শুনছি যে শারীরিক কারো কোনো সমস্যা হয় না, না। এখানে শারীরিক কোনো সমস্যা হবে না। এখানে শুধু ওতে একাই থাকতে চায়। একাই থাকতে চায়, এই বিষয়টা ঠিক আছে। কারণ একা থাকতে চায় বিধায় হয়তো বা তার শুধু ভয় দেখে। হ্যাঁ, তার শুধু ভয় দেখায়। এই চালের উপর দিয়ে যাতায়াত করে, তারপরে গেঙ্গানের আওয়াজ আসে। এই বাড়িতে বন্ধতে যখন থাকে, যেন পাড়ার এই মানুষগুলো ভয় আতঙ্কায় থাকে। হ্যাঁ, এই বাড়ির এরিয়ার ভিতরে যেন মানুষজন না আসতে পারে, এই কারণে ওতে ভয় দেখায়। ওতে একা একা থাকতে বেশি পছন্দ করে। এই জিনিসটা কিন্তু আপনি সন্ধ্যার পরও হয়, গভীর রাত্রে, সব যে কোনো সময় মানে এরকম ঘটে, দিনেও অনেক সময় ঘটে। ওতে সবসময় এখানে থাকে যে। আর আরেকটা বিষয় আমার জানার, সেটা হলো যে এই জায়গায় থাকে, তাকে মানে কেউ চালানি করে পাঠাইছে না, এ মানে এই জায়গায় বাড়ি হওয়ার আগে থেকে ছিল, তার সমস্যা হওয়ার কারণে এই সমস্যা করছে। বাড়ি হওয়ার আগে থেকে এখানে থাকে। এখানে একটা গাছ ছিল, ওই গাছ কাটা পরে অতি দূরে কোথাও যায়নি। তখন এই বাড়ি করার পরে বাড়ির ভিতরে এতে ঢুকে পড়ে এরকম। তাহলে এখন যে আছে তার তো মানে এই জায়গা থেকে সরাতে হবে। হ্যাঁ। আর সরানোর জন্য কি সেরকম কিছু করতে হবে, বা কেমন কি কি আসলে কেমন শক্তি কেমন? না, শক্তি মানে তেমন না। তুই এমনি ছোটখাটো আসন দিয়ে তাকে এখান থেকে তাড়া দিতে পারবো যে কোনো অন্য জায়গায়। তাহলে যে এর আগে অনেকে আসছে এই জায়গা এসে মানে বাড়ি বন্ধ বা অন্য কাজ কাম কিছু করছে, তো ওই কিছুদিন থাকে, তারপরে আবার যা তাই হয়। ওটা অতি নষ্ট করে দেয়। অতি নষ্ট করে দেয়। তোর মতো করে তুই কাজ কর, অল্প সময়ের মধ্যে এখান থেকে তুই তাকে বিদায় দিতে পারবি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি আসলে আপনাকে আজকে এখানে দেখার জন্য আসছি বাড়িটা, আর আপনার সাথে একটু কথা বলার জন্য। কারণ আমি মানুষের মুখে শুনছি সেটা একরকম, আর আপনার মুখে শুনলাম বিষয়টা আরেক রকম। যার কারণে আমি আপনার থেকে শুনে নিলাম, আর আপনার থেকে শোনা মানে আমার জন্য এটা অনেক ভালো হবে, আমি কাজ করতে সুবিধা হবে। তাহলে হুজুর, যেহেতু আমার কাজ আজকে এইটুকুই, তাহলে আপনাকে আমি এখন বিদায় দিয়ে দিই। আর বাকি কাজ যেটুকু হয় সেটা আমি পরবর্তীতে এক সময় করবো। তুই ছোটখাটো আসন দে, আসন দিলে তুই বুঝতে পারবি যে কিভাবে বিদায় দেওয়া যাবে। ঠিক আছে। ওটা তো ভিউয়ার্স, আসলে আমিও যতটুকু বুঝতে পারছি, কারণ এই লাইনে তো আমি আজকে নতুন না, দীর্ঘদিন যাবত এই কাজ করছি। আমি আশা করি যতটুকু বুঝতে পারছি যে হয়তোবা যে এটা চালানি ছিল না, এটা আগের থেকেই ছিল। তার বাসস্থান ছিল এই জায়গায়, সে ছিল, কিন্তু এই তার বাসস্থান নষ্ট করে এরা বাড়ি করছে বিদায় এই জায়গার মধ্যে এরকম সমস্যা করছে। তা আসলে হাজির করে তার সাথে কথা বললেই জানা যাবে যে আসলে সে কিসের জন্য এরকম করছে, বা তার কোনো দাবি দেওয়া আছে কি না, সে এখান থেকে যাচ্ছে না কিসের জন্য, এই বিষয়টা তার সাথে কথা বললে সমাধান করতে হবে। তো আজকে আমি মূলত এই জায়গায় দেখার জন্য আসছিলাম। আমিও মোটামুটি অনেকটাই দূর থেকে আসছি, তারপর আজকে আবহাওয়া খারাপ,
আর আমি যে আবার পরবর্তী আরেকটা আসন করব, এখন আসন করে যে তাকে হাজির করব এরকম প্রিপারেশন নিয়ে আসিনি। তো এখন আমি এখান থেকে বিদায় নেব, যেহেতু জেনে গেলাম। আর পরবর্তীতে এক সময় এই জায়গার কাজটা আমি আসন দিয়ে সারিয়ে দেবো। এখানেই যে আমার আসন দিতে হবে এরকম না, আমি যেখানে ইচ্ছা সেখানে আসন দিয়ে এই জায়গায় যে আছে তাকে সেখানে হাজির করতে পারি, আর সেখানে সে হাজির হতে বাধ্য, শুধু এ না যে কোনো জিনজাতি। তো আমি এখানে আসি আর অন্য জায়গায় আসন দিই, দিয়ে এই বাড়ির যে সমস্যাটা এটা সমাধান করবো ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।